দক্ষিণ আটলান্টিকের শুনশান দ্বীপ সাউথ জর্জিয়া। বরফে মরা এই দ্বীপের তীরে প্রতিদিনের মতো খেলছিল ছোট্ট এই পেঙ্গুইন ছানা। দূরে দাঁড়িয়ে মা পেঙ্গুইন অপেক্ষায় গভীর মমতায় ছানাটিকে দেখছিল। বাতাসে তুষার ও লবণাক্ত পানির গন্ধ, ঢেউয়ের মৃদু শব্দ আর পেঙ্গুইনদের কিচিরমিচির ডাক। কিন্তু এর মধ্যেই কিছু একটা বদলে গিয়েছে। দিগন্ত রেখার কাছে বিশাল এক সাদা দেওয়াল দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর দৈত্য। A23 নামের বিশাল এক আইসবার্গ। ঠান্ডা বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়েছে পেঙ্গুইনদের অজানা আতঙ্ক। দ্বীপের অভিজ্ঞ পেঙ্গুইনরা একে একে জড়ো হতে লাগলো। তারা জানে বহু বছর আগে ঠিক এমনই এক বরফখণ্ড এসেছিল যা সমুদ্রের পথ বন্ধ করে দিয়েছিল, খাবারের রাস্তা আটকে ফেলেছিল আর বহু প্রাণ কেড়ে নিয়েছিল। সেই গল্প পূর্ণ হলেও ভয় কিন্তু রয়ে গিয়েছে মনের গহীনে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আইসবার্গটি ক্রমশ দ্বীপের দিকে এগিয়ে আসছে। সমুদ্রের ঢেউ ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। পেঙ্গুইনদের দলভুক্ত ডাকও থেমে আসছে, যেন তারা বিপদের আঁচ পেয়ে গিয়েছে। অবশেষে এক ভয়ঙ্কর মুহূর্ত। A23 সজোর ধাক্কা দিল উপকূলে। বিশাল বরফের দেয়াল পেঙ্গুইনদের সমুদ্রের পথ একেবারে বন্ধ করে দিল। এখন তারা আর পানির কাছে যেতে পারবে না। মাছ শিকারের কোনো উপায়ও নেই। প্রথম দিন, দ্বিতীয় দিন, খাবারের অভাবে দুর্বল হতে থাকলো পেঙ্গুইন ছানারা। মা পেঙ্গুইন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ছোট্ট ছানাটির দিকে, যে ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। সমুদ্র এত কাছে, অথচ এখন প্রায় দূরত্বের বাইরে। এর পরের রাতটা ছিল আরো ভয়ঙ্কর। অনেক পেঙ্গুইন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে নিস্তেজ হয়ে পড়ল। চারপাশে ছিল শুধুই বরফ, অথচ সেই বরফের ওপারে প্রাণ ভরা সমুদ্র ছিল, যেখানে ছিল অফুরন্ত খাবার। কিন্তু সেই পথ আটকে গিয়েছে এক ভয়ঙ্কর প্রাচীরে। সময় পরিক্রমায় হয়তো A23 একদিন গলে যাবে, হয়তো পথ খুলে যাবে, সমুদ্র ফিরে আসবে আগের মতো। কিন্তু যারা একবার হারিয়ে গিয়েছে তারা আর ফিরবে না। লামিয়া তানজিদ মাহমুদ, RTV।